ভালো চাকরির জন্য রীতিমতো সংগ্রাম করেছেন এশিয়ার কোটি তরুণ। শিক্ষা ও দক্ষতা নিয়ে তারা পাচ্ছেন না কাঙ্ক্ষিত কাজ। বিকল্প হিসেবে কেউ নিচ্ছেন মানবেতর মজুরি কাজ, আবার কেউ ভাঙছেন হতাশায়। এই পরিস্থিতিতে সরাসরি বিপজ্জনক বলে উল্লেখ করেছে বিশ্ব ব্যাংক। সংস্থাটি বলছে, এশিয়ায় তরুণদের বেকারত্ব ক্রমেই সামাজিক অস্থিরতা বাড়াচ্ছে, চাপ বাড়ছে শাসকদের উপর, আর রাস্তায় নামছে নতুন প্রজন্ম। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বিশ্ব ব্যাংক জানায়, যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে সামাজিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে, আর তরুণদের ক্ষোভ হয়ে উঠবে বিক্ষোভের নতুন ইন্ধন। বিশেষ করে চীন ও ইন্দোনেশিয়ায় প্রতি 7 জন তরুণদের মধ্যে অন্তত একজন পুরোপুরি কর্মহীন। শুধু তরুণ নয়, অভিজ্ঞদের মাঝেও তৈরি হচ্ছে এক স্থিতিহীন ব্যবধান। বিশ্ব ব্যাংক সতর্ক করে বলছে, এশিয়ায় মধ্যবিত্ত পরিবারগুলো দিন দিন গরিব হচ্ছে, সম্পদের মালিকানায় জনগণের অংশ কমছে ক্রমাগত। চাকরির সংখ্যা বাড়লেও তরুণদের জন্য স্থায়ী বা উৎপাদনমুখী কাজের সুযোগ নেই বললেই চলে। যারা চাকরি পাচ্ছেন তারা প্রবেশ করছেন মূলত অনানুষ্ঠানিক খাত অথবা নিম্ন মজুরির সেবা খাতে। নারী শ্রম শক্তির অংশগ্রহণ এখনো বেশ পিছিয়ে, বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোতে। বিশ্ব ব্যাংকের ভাষ্য অনুযায়ী, যে শিল্প খাত একসময় কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে উত্তোলন করেছিল, সেই খাতই এখন হারাচ্ছে আকর্ষণ। এর ফলে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে আঞ্চলিক উন্নয়ন। বেকারত্বের এই চাপ এখন শুধু পরিসংখ্যান নয়, এটি হয়ে উঠেছে বিক্ষোভের বারুদ। সাম্প্রতিক মাসগুলোতে ফিলিপাইন, মরক্কো, মাদাগাস্কার, ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, কেনিয়া ও মঙ্গোলিয়ায় হাজার হাজার তরুণ রাস্তায় নেমেছে দুর্নীতি, বৈষম্য ও বেকারত্বের প্রতিবাদে। বিশ্ব ব্যাংকের প্রতিবেদন বলছে, মঙ্গোলিয়ায়, ইন্দোনেশিয়া ও চীনে 15 থেকে 24 বছর বয়সীদের 10%ই কর্মহীন, আর 25 থেকে 54 বছর বয়সীদের মধ্যেও বেকারত্ব অন্তত 5%। অন্যদিকে ক্ষমতাসীনদের বিলাসবহুল জীবনযাপন নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে নেপাল ও বাংলাদেশে। ফলে দুই দেশে দেখা গেছে সরকার পতনের ঘটনা। বিশ্ব ব্যাংকের সতর্কতা স্পষ্ট, তরুণদের এই চুপচাপ অসন্তোষ কখন যে জ্বলন্ত বিক্ষোভে রূপ নেয় তা বলা কঠিন। মাতৃভূমির খবর, ডেস্ক রিপোর্ট।